নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথম থেকে নিচ্ছি খবর শিরোনাম। মীরা কুমারকে হারিয়ে 14তম রাষ্ট্রপতি নির্বাচিত রামনাথ কোবিন্দ পেলেন প্রায় 66% ভোট। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 30 জন। আজ সকাল 9টা নাগাদ রেকংপেউ থেকে সুলান যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায়। অবশেষে 10 দিনে অবরোধের পর বৃহস্পতিবার 44 নং জাতীয় সড়ক রেলপথ অবরোধ মুক্ত করল আইপিএফটি দেববর্মা গোষ্ঠী। এখনই নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডায়রিয়া বা পেটের রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানীয় জল পান করুন। খাবার আগে, রান্না করার আগে অথবা শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাসি পচা নোংরা খাবার খাবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না। ডায়রিয়া বা পেটের অসুখ হলে শিশুকে ওআরএস খাওয়ান। ওআরএস না পেলে চিনি লবণ দিয়ে বাড়িতে তৈরি শরবত, ডাবের জল ইত্যাদি খাওয়ান। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না। বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরুমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিবে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পেলেন প্রায় 66% ভোট, মীরা কুমারকে হারিয়ে চতুর্দশতম রাষ্ট্রপতি নির্বাচিত রামনাথ কোবিন্দ। প্রত্যাশিত জয়ী পেলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী বিরোধী প্রার্থী মীরা কুমারকে পরাজিত করলেন ভালো ব্যবধানে। তিনি হলেন দেশের চতুর্দশ রাষ্ট্রপতি। তিনি পেয়েছেন মোট ভোটের 65%-রও বেশি। কোবিন্দের প্রাপ্ত মোট ভোটের সংখ্যা 7,02,044। অন্যদিকে 18টি বিরোধী দলের সর্বসম্মত প্রার্থী লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার পেলেন 3,67,314টি ভোট। মীরা পেয়েছেন 34% ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব মিটেছে 17 তারিখ। ভোট দিয়েছেন 32টি রাজ্যের জনপ্রতিনিধি। সব মিলিয়ে 4,120 জন বিধায়ক ও 776 জন সাংসদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। দুদিন আগে সেই ব্যালট বক্স এসে পৌঁছেছে সংসদে। সংসদ ভবনের 62 নম্বর ঘরে 17 তারিখ সাংসদরা ভোটাধিকার প্রয়োগ করেন। রিটার্নিং অফিসার অনুপ মিশ্র জানিয়েছেন, প্রথম 4 রাজ্য আসাম, বিহার, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে 60,683টি ভোট পেয়েছেন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। বিরোধী শিবিরে মীরা কুমার পেয়েছেন ওই রাজ্যগুলি থেকে প্রাপ্ত ভোট 21,900। প্রথমে খোলা হয় সংসদ থেকে জমা পড়া ভোটের বাক্স, তারপর রাজ্য থেকে আসা ভোট গণনার কথা। গণনা শুরু হয়েছে বেলা 11টা থেকে। এই প্রথম বিজেপি নিজের এনডিএ ছাড়াও কোবিন্দকে সমর্থন করেছে বিজেডি, জিডিও, এডিএমকে এর মতো দলগুলি।
देश के हर क्षेत्र के जनप्रतिनिधियों ने मुझ पर जो विश्वास जताया है उसके लिए मैं उनका आभारी हूं। हम चुनाव में विपक्ष की उम्मीदवार रही श्रीमती मीरा कुमार जी को भी धन्यवाद के साथ ही अपनी शुभकामनाएं भी देता हूं। जिस पद का गौरव डॉक्टर राजेंद्र प्रसाद जी, डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी, एपीजे अब्दुल कलाम जी और प्रणब मुखर्जी जी जैसे महान विद्वानों ने बढ़ाया है, उस पद पर मेरा चयन मुझे बहुत बड़ी जिम्मेदारी का एहसास करा रहा है। व्यक्तिगत रूप से मेरे लिए ये बहुत ही भावुक क्षण है। आज दिल्ली में सुबह से बारिश हो रही है। बारिश का ये मौसम मुझे बचपन के उन दिनों की याद दिलाता है जब मैं अपने पैतृक गांव में रहा करता था। घर कच्चा था, मिट्टी की दीवारें थी। तेज बारिश के समय फूस की बनी छत पानी रोक नहीं पाती थी। हम सब भाई बहन कमरे की दीवार के किनारे खड़े होकर इंतजार करते थे कि बारिश कब समाप्त होगी। आज देश में ऐसे कितने ही रामनाथ कोविंद होंगे जो इस समय बारिश में भीग रहे होंगे, कहीं खेती कर रहे होंगे, कहीं मजदूरी कर रहे होंगे, शाम को भोजन मिल जाए इसके लिए पसीना बहा रहे होंगे। आज मुझे उनसे कहना है कि परौख गांव का रामनाथ कोविंद राष्ट्रपति भवन में उन्हीं का प्रतिनिधि बनकर जा रहा है। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 30 জন। আজ সকাল 9টা নাগাদ রেকংপেউ থেকে সুলান যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায়। বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 30 জন। আজ সকাল 9টা নাগাদ রেকংপেউ থেকে সুলান যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায়। জানা গেছে 40 জনের মতো যাত্রী নিয়ে বেসরকারি ওই বাস সুলান যাচ্ছিল। পথে রামপুরের কাছে থানিরি এলাকায় তা গড়িয়ে পড়ে 300 মিটার গভীর খাদে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাস চালক ও কন্ডাক্টরও রয়েছেন আহতদের মধ্যে। বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। হাত লাগায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। অবশেষে 10 দিন অবরোধের পর বৃহস্পতিবার 44 নং জাতীয় সড়ক রেলপথ অবরোধ মুক্ত করল আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠী। অবশেষে 10 দিন অবরোধের পর বৃহস্পতিবার 44 নং জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ মুক্ত করল আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠী। এদিন বেলা 9টা নাগাদ দলের সভাপতি এনসি দেববর্মা অবরোধ ঘোষণা দেন। খোয়াই জেলার অন্তর্গত বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় অবরোধস্থলে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। জানান ত্রিপুরার রাজ্যপাল তাদের ত্রিপুরাল্যান্ড রাজ্যের দাবি সংক্রান্ত বিষয় নিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছেন ও এই চিঠি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময় আলোচনা করতে রাজি হয়েছেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। তিনি জানান অবরোধকারীরা চলে গেলে পুলিশ গোটা রাস্তা তল্লাশি চালাবে, তারপর সাধারণ যান চলাচল শুরু করবে। শুক্রবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান। আইপিএফটি সমর্থকরা উল্লাসের সঙ্গে ঘটনাস্থল ছেড়েই চলে যায়। এখানে 12 দিন যাব। গত 9 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা সমস্ত রাজ্যের ত্রিপুরাল্যান্ড দাবির সমর্থকরা এখানে এসে রাস্তা রক্ষা এবং রেল রক্ষা চলেছিল। আজকে আমাদের কঠিন পরিশ্রমে এই বৃষ্টি এবং বিভিন্ন ওয়েদার সমস্যাতে আজকে আমরা জড়ো হয়ে বিভিন্ন চাপাচাপি করার ফলে আজকে কেন্দ্র সরকার আজকে আমাদের মহামান্য রাজ্যপাল তথা ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের সুপারিশ অনুযায়ী এই ত্রিপুরাল্যান্ডের সম্মতি এবং ত্রিপাক্ষিক আলোচনার জন্য তারা স্বীকার করে নিছে এবং কয়েকদিনের পরে আমাদের আইপিএফটির 10 জন প্রতিনিধি আজকে কেন্দ্রের ডাক পেয়েছে। আমরা যাইব এবং ত্রিপুরাল্যান্ড আমাদের সফলতা হয়েছে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আবার নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে,
ফাটাফাটি মজা হোক টপ টপ গিলে যত চাও বলে নাও মন হবে হ্যাপি জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে জেলি আনে জিভে জল যখন তখন লিচু খাও যত খুশি চাইবে যেমন গিলি গিলি কাপ কাপ প্রাণের ম্যাজিক কাপ লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার খাচি শহরে মেঘ ভাঙা বৃষ্টিতে 6 জনের মৃত্যু হয় এবং আহত হয় 11 জন। গোটা এলাকা ভেসে গেছে, সঙ্গে জলের তলায় চলে গেছে বাটোটা কিস্তোয়ার জাতীয় সড়ক। জম্মু কাশ্মীরের ডোডা জেলার খাচি শহরে মেঘ ভাঙা বৃষ্টিতে 6 জনের মৃত্যু এবং আহত 11 জন। গোটা এলাকা ভেসে গেছে, জলের সঙ্গে তলিয়ে গেছে বাটোটা কিস্তোয়ার জাতীয় সড়ক। জানা গিয়েছে এলাকার প্রায় ডজন খানিক বাড়ি ভেসে গিয়েছে মেঘ ভাঙা বৃষ্টিতে। আপাতত 11 জনকে উদ্ধার করা হলেও মনে করা হচ্ছে স্তূপের নিচে আরো কয়েকজন আটকে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে 6টি বাড়ি, 2টি দোকান এবং একটি স্কুল বাড়ির ক্ষতি হয়েছে। একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে এলাকায় রাত 2:20 নাগাদ হরকা বান আসে। এর ফলে নালাগুলোর জলের স্তর মারাত্মক বেড়ে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী। এলাকায় জল সরবরাহ করা হয় যে পাইপলাইন দিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার থেকে সোনামুড়া টাউন হলে শুরু হলো CIT অনুমোদিত খোরকর্মী ইউনিয়নের 6ষ্ঠ রাজ্য সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে ও অন্যান্যরা। বৃহস্পতিবার থেকে সোনামুড়া টাউন হলে শুরু হলো CIT অনুমোদিত খোরকর্মী ইউনিয়নের 6ষ্ঠ রাজ্য সম্মেলন। সম্মেলন শুরুর আগে শহীদ বেদিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। শহীদ বেদিতে মাল্যদান করেন, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর শুরু হয় সম্মেলনের ভিতরের কাজ। এই দিনের এই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে। এছাড়া উপস্থিত ছিলেন CITO নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, CITO রাজ্য সভাপতি পীযূষ নাগ ও অন্যান্যরা। প্রধান বক্তার ভাষণে মন্ত্রী মানিক দে বলেন, কোনো আন্দোলন ছাড়া দাবি পূরণ হয় না। বহু আন্দোলনের পর গিয়ে আজকে খোরকর্মীরা তারা রাজ্যে একটি জায়গা পেয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে তার কারণ এই রাজ্যে বামফ্রন্ট সরকার রয়েছে বলে। মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনই কিন্তু এই আন্দোলনটাকে একটা দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া।
ওবিসির প্রশ্ন এনে তখন আবার আরেকটা চেষ্টা হয়েছিল বিভাজন করে দেওয়া যায় কিনা। আমাদের তাঁত শিল্পী বন্ধুরা যারা ছিলেন তাদের মধ্যে আমরা তাঁত শিল্প শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছিলাম। আজকে গড়ের মধ্যে যে খড়গপুর ইউনিয়ন একটা দারুণ জায়গায় এসছে, গোটা রাজ্যে তার সংগঠনের ব্যক্তি ঘটেছে এবং একটা সমৃদ্ধ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং এটার মধ্য দিয়েই কিন্তু সংগঠনটা হাঁটিয়ে হাঁটিয়ে পাপা করে এগুচ্ছে। এটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। এই সমাজে বসবাস করি, আপনি চাইলেও তো সবটা পাবেন না, যা প্রয়োজন সেটা পাবেন না। ধরুন আপনি এই সেলুন খুলে বসে আছেন, এখন এই রাজ্যে যদি একটা বামপন্থী সরকারটা ক্ষমতায় না থাকতো তাহলে কি করতেন? বাজেটের টাকাগুলো অন্য রাজ্যে যাওয়া আর কি, মন্ত্রীরা বসে কত পার্সেন্ট, অফিসার কত পার্সেন্ট, আর জনগণ টোটাল একটা শূন্য, কিছু হবে না। উক্ত সম্মেলনে গোটা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রায় 220 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর জেলা কদমতলা পূর্ত সাব ডিভিশনের নতুন দ্বিতল ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। উত্তর জেলার কদমতলা পূর্ত সাব ডিভিশনের নতুন দ্বিতল ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরগুল গ্রাম পঞ্চায়েতে কদমতলা ধর্মনগর সড়কের পাশে এই শিলান্যাস হয়। শিলান্যাসটি উদ্বোধন করেন রাজ্যের সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ ও বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। তাছাড়া এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাধিপতি প্রতিমা দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বরগুল গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ নম, পূর্ত দপ্তরের বাস্তুকার বিশ্বজিৎ দাস প্রমুখরা। বেলা 2টা নাগাদ শুরু হয় এই শিলান্যাস অনুষ্ঠান। প্রথমে সকল অতিথি বৃন্দকে ফুলের তোড়া ও ব্যাস পরিয়ে স্বাগত জানানো হয়, গাওয়া হয় উদ্বোধনী সঙ্গীত। তারপর মন্ত্রী বিজিতা নাথ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। তারপর অতিথিরা একের পর এক বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন। আজ অব্দি এখন পর্যন্ত কোনো সুহার আমরা পাইনি। আজকেও শুনেছি যে কথা হবে, বিকাল পর্যন্ত উঠতে পারে। এখন আমরা জানি না এটা নেক্সট কি আছে, তবে নিঃসন্দেহে এটা রাজ্যের মানুষ মেনে নেবেন না এই ধরনের যে কর্মসূচিটা, আমরা তো মানিই না। তারা বলেছিলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আপনাদের অনেকেরই মতামত বা অনেকেই বলেন যে কেন পুলিশ হস্তক্ষেপ করছে না, শান্তিপূর্ণ অবস্থান রাখার জন্যই আমাদের চেষ্টা। এখন আরও অদ্ভুত ধরনের বিষয়, রশি ঝুলিয়ে দিয়েছেন, হুমকি দিচ্ছেন যে আমরা ফাঁসিতে ঝুলে যাব, আত্মহত্যা করব। এই যে বিষয়গুলি, এটি তো সঠিক রাস্তা না। তুমি যদি আত্মহত্যা করে নাও তাহলে এই রাজ্যটা ভাগও যদি হয়, ত্রিপুরা ল্যান্ডও যদি হয়, তাহলে তোমার কি হবে? এমনকি আইপিএফটি এনসিদেবমা গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। সর্বশেষে কদমতলা পূর্ত সাব ডিভিশনের দ্বিতল ভবনে আনুষ্ঠানিক শিলান্যাস করেন মন্ত্রী বিজিতা নাথ। এদিকে পূর্ত দপ্তরের বাস্তুকার বিশ্বজিৎ দাস জানান, 1999 সাল থেকে কদমতলা পূর্ত সাব ডিভিশনের পথ চলা শুরু করে। খুব স্বল্প জায়গার মধ্যে কদমতলা থানা সংলগ্ন এলাকার স্থানীয় অফিসে কাজ চলছিল। অবশেষে আজ ঘটা করে 40 লক্ষ টাকা ব্যয়ে নতুন দ্বিতল দালান বাড়ির শিলান্যাস হলো। 7 মাসের মধ্যে নতুন দ্বিতল দালান বাড়ির কাজ শেষ হবে। পাশাপাশি পূর্ত দপ্তরের প্রধান বাস্তুকার বলেন, ইতিমধ্যে কদমতলা পূর্ত দপ্তর নতুন 2টি বৃহৎ সড়ক নির্মাণের কাজ শুরু করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা মারাত্মক অসুস্থ। তাকে ধর্মনগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা মারাত্মক অসুস্থ। তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। বুধবার দুপুর 1টা নাগাদ ভর্তির পর তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অমরেন্দ্র শর্মা অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিপিআইএম এর নেতৃবৃন্দরা। খোঁজ খবর নেন তার চিকিৎসার বিষয়ে। তার অবস্থা স্থিতিশীল বলে জানান ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বকেয়া বিল ও কেন্দ্রীয় হারে মজুরির দাবিতে বৃহস্পতিবার সোনামুড়ার নেপকো মোনাচক বিদ্যুৎ প্রকল্পে বিক্ষোভ প্রদর্শন করল ঠিকাদার ও শ্রমিকরা। বকেয়া বিল ও কেন্দ্রীয় হারে মজুরির দাবিতে বৃহস্পতিবার সোনামুড়ার নেপকো মোনাচক বিদ্যুৎ প্রকল্পে বিক্ষোভ প্রদর্শন করল ঠিকাদার ও শ্রমিকরা। সকাল 9টা থেকে মূল গেটে বেলা 2টা পর্যন্ত চলে এই বিক্ষোভ ও গণ অবস্থান। তাদের দাবি, 2010 সাল থেকে প্রায় 3,50,00,000 টাকার বকেয়া বিল পাওনা ঠিকাদাররা তা অবিলম্বে প্রদান করতে হবে। পাশাপাশি এই প্রকল্পে নেপকোর অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলিতে যে সমস্ত শ্রমিকরা নিয়োজিত আছেন তাদের কেন্দ্রীয় হারে মজুরি প্রদানের দাবিও উঠে এই বিক্ষোভ আন্দোলন থেকে। নেপকো শ্রমিকের পক্ষ থেকে এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। আমাদের আজকাল দীর্ঘ অনেক বছর যাবৎ নেপকো কর্তৃপক্ষ বিভিন্ন তালবাহানা করে বিভিন্ন রকমভাবে আমাদেরকে সুবিধ বঞ্চিত করছে। আমাদের বেতন প্রথমে ছিল মাত্র 1500 টাকা থেকে, এখন মাত্র পাইতেছি 6,000, 6,500 টাকা। ঠিক আছে, এই বেতনে আমরা সংসার চলছে না এবং বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের চলতে অসুবিধা হচ্ছে। সেন্ট্রালের ন্যূনতম বেতন হচ্ছে 10,500 টাকা, কিন্তু ওই বেতনও আমরা দিচ্ছে না নেপকো। ঠিক আছে, আমাদের আন্দোলন, এর জন্য আমরা আন্দোলন চালাচ্ছি। সেন্ট্রালের হারে 20,000 টাকা আমাদের বেতন হতে হবে।
ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। রাজনৈতিক হিংসার জেরে একজনের মৃত্যু হয়। 144 ধারা জারি হতে উত্তপ্ত লংতরায়, গোটা এলাকা নিরাপত্তা কর্মী দিয়ে মুড়ে ফেলা হয়। ঘটনা আমবাসা লংতরাই ভ্যালি মহকুমা বাজারে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক হিংসা মাথাচাড়া দিয়ে উঠছে। অন্যদিকে গতকাল রাতে লংতরাই ভ্যালি মহকুমা বাজারে বিজেপি ও সিপিএম এর দুই সমর্থকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় বচসা। এরপরে ঘটনা অন্য মোড় নেয়। শুরু হয় ধস্তাধস্তি, বিজেপি ও সিপিআইএম কর্মীদের মধ্যে মারপিট। শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হওয়া। গোটা ছয়লেংটা বাজার নিরাপত্তা কর্মী দিয়ে মুড়ে ফেলা হয়। জারি করা হয় 144 ধারা। ঘটনার আগুন পৌঁছে মনুতে পরিস্থিতি সামাল দিতে মনু থানার ওসি পান্নালাল দেব আক্রান্ত হন। এদিকে রাতে ছয়লেংটা ছুটে যায় পুলিশ সুপার। আক্রান্তদের রাতে কোলাইস্থিত জেলা হাসপাতালে আনা হয়। সেখানে মৃত্যু হয় বাবুল মজুমদারের এবং হৃদয় চাকমা আর নীতিশ চাকমাকে জীবিত রেফার করা হয়। এদিকে আজ ছয়লেংটাতে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। পরে ছয়লেংটা থেকে মনুতে আসার জন্য পুলিশ ব্যবস্থা করে দেওয়া হয়। और अभी जो बीएम हो गया है, जिस आदमी की डेथ हुई थी, तो यहाँ थोड़ी देर में उनकी डेड बॉडी पहुँचेगी। नहीं, वो झगड़ा लगा था दो ग्रुपों के बीच में। कोई पार्टी के? हाँ, पॉलिटिकल पार्टीज हैं। ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল লংতরা ভ্যালি মহকুমায় 12 ঘন্টার বন্ধের ডাক দেয় সিপিএম। দুদিনের টানা বৃষ্টিতে সুনামুড়ায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার দুটির মাডুয়ালে দুটি বসতঘর ধসে পড়ে যায়। ঘটনা সুনামুড়া দুর্গাপুর গ্রামে। দুদিনের টানা বৃষ্টিতে সুনামুড়ায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার দুটির মাডুয়ালে দুটি বসতঘর ধসে পড়ে। প্রথম ঘটনাটি ঘটে সুনামুড়া দুর্গাপুর গ্রামে। তাতে এই পরিবারে একটি শিশু অল্প বিস্তর আহত হয়। বাড়ির মালিকের নাম শুকুর মিয়া। তাছাড়াও তামসাবাড়ি এলাকার আবুল কালামের একটি মাটির বসতঘর ধসে পড়ে। এটা আমরা কাজ করতে আছি, এমন টাইমে এটা ঘরটা এদিকে হরিয়া গেছি। এটা আমরা আছে না একটা থাকার ঘর নাই, এই ঘরটার ভিতরে আমরা 8-10 জন পরিবার এই ঘরটার ভিতরে থাকি। এত বৃষ্টি হয়েছে, কোনো সময় বৃষ্টি ঘর পড়ছে না। এবারের বৃষ্টি ড্যামেজ হয়ে গেছে, ঘরটা ড্যামেজ অনেক ঘরটা পড়ে গেছে। আমরা এই ঘরে থাকতাম অনেক, আবার এই ঘরেও থাকতাম। তখন কাজে গেছি কেমন ওখানে এমন সময় সকালবেলা ধুম করে আওয়াজ হয়েছে দৌড়ে ইয়া, কিন্তু সাইকেল টাইকেল আসলে অন্য জিনিস টিনিস আছে। কিছু নষ্ট হয়েছে, কিছু নষ্ট হয়েছে না। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার থেকে নিচ্ছে খবর শিরোনাম। মীরা কুমারকে হারিয়ে 14তম রাষ্ট্রপতি নির্বাচিত রামনাথ কোবিন্দ পেলেন প্রায় 66% ভোট। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত 30 জন। আজ সকাল 9টা নাগাদ রেকং পেউ থেকে সুলান যাওয়ার পথে বাসটি খাদে পড়ে যায়। অবশেষে 10 দিনে অবরোধের পর বৃহস্পতিবার 44 নং জাতীয় সড়ক রেলপথ অবরোধ মুক্ত করল আইপিএফটি দেববর্মা গোষ্ঠী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।